প্রিয় দর্শক বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানা আর দুধ দিয়ে দারুণ একটা ডেজার্ট রেসিপি। আর এই গরমে আমরা সকলেই কিন্তু ঠান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে যাই। তো এরকম একটা ডেজার্ট যদি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো খেতে কিন্তু দারুণ হবে আর আপনাদের মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সাবুদানা ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো এখানে এক বাটি বড় দানার সাবু। আপনারা চাইলে ছোট দানার সাবু এখানে ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু এখানে বড় দানার সাবু নেওয়া হয়েছে তার জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এই সাবুদানার মধ্যে দিয়ে দিলাম সামান্য ফুড কালার। বন্ধুরা, আপনারা এটা কিন্তু উপোসের দিনেও তৈরি করে খেতে পারেন। দেখুন সাবুদানাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ঠান্ডা জলে এটা ধুয়ে ফেলব। আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটার গায়ে একটা কিন্তু লাগছে না আর একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লিকুইড দুধ। এরপর দুধটা একটু হালকা গরম হলে দিয়ে দেব এখানে মিল্ক পাউডার। এখানে আমি আমুল দুধের প্যাকেটটা নিয়েছি, এক প্যাকেট, সেটা আমি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম লিকুইড দুধের সঙ্গে। আর দুধটা খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমি যে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দুধের সঙ্গে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে খুব ভালো করে জাল করে নেব। এরপর এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে সেরকম পরিমাণে দেবেন, কিন্তু ডেজার্টে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে খেতে। তারপর আমি হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, যেই পাত্রটায় আমি ডেজার্টটা সেট করব সেটাই আমি সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা এরকম জলের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে। এবার আমি আগার আগার পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। আপনারা যদি এলাচ গুঁড়োটা পছন্দ না করেন তাহলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এরপর মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমার এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। এরপর আমি আরেকটু জাল করে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। আর এই মিশ্রণটা ঠান্ডা কিন্তু করা যাবে না, সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে যে পাত্রে সেট করবেন সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে, নইলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এরপর আমি হাতা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর হালকা ঠান্ডা হলেই ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটা নিয়ে ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা পর চলে এসেছি আর ডেজার্টটা কতটা জমাট বেঁধে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর আমি একটা স্প্যাচুলার দিয়ে সাইডটা আলগা করে দেব যাতে ডেজার্টটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এবার একটা প্লেটে ডেজার্টটা ডিমোল্ড করে নেব। দেখুন খুব সহজেই এই ডেজার্টটা বেরিয়ে আসবে আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আর একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এই গরমে একবার হলেও এই ডেজার্টটা আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।